বলো। তুমি আজকে কতদিন পরে গেমে আসলে বলো তো? তুমি তো জানোই যে আমি গ্রামে ছিলাম, বাসায় ছিলাম, এই জন্য তো গেমে আসতে পারিনি। এখন আমার সাথে তুমি ম্যাচ খেলবা, স্টার্ট করো। আরে না না না, এখন না, তোমার সাথে পরে খেলবো না, সেকেন্ড আইডি দিয়ে আমার স্কোয়াড বসে আছে, ওদের সাথে খেলতে হবে। কি? এতদিন পরে তুমি গেমে আসছো, আমার সাথে না খেলে তুমি তোমার স্কোয়াডের সাথে খেলতে যাবে? আরে বিষয়টা বোঝার চেষ্টা করো, আইডি তো রিজার্ভ পুশ হচ্ছে, 30 নাম্বার আছে। বাহ বাহ বাহ, আমি তার ডো হয়ে আমার সাথে ম্যাচই খেলতে চাই না, তাই নাকি স্কোয়াড আছে? আরে তুমি বিষয়টা এভাবে কেন নিচ্ছ? তুমি কি চাও না যে আমি রিজার্ভ পুশ করি? না, চাই না, তুমি তো আমাকে টাইমই দাও না, তুমি তো আমার সাথে খেলতেই চাও না। দেখো, আমি যাদের সাথে খেলতেছি তারা সবকটা ভালো খেলে, আর তাদের সাথে খেলে অনেক ভালো ক্লাসও হয়। কেন? আমি কি ভালো গেম প্লে করি না? না, আমি সেটা বলিনি, তুমি অনেক ভালো খেলো। থাক, হইছে, এখন আর আমাকে সান্ত্বনা দিতে হবে না। আরে বাবা, সান্ত্বনা না, তুমি থাকো, আমি 2-3টা ম্যাচ খেলে আসি, তারপরে সেকেন্ড আইডিতে আসবো, ওইটাতে দুজনে মিলে খেলবো, হ্যাঁ? কখনোই না, এখন তুমি আমার সাথে খেলবা মানে আমার সাথেই খেলবা। তোর পটলি কথা শুনে না, বললাম যে না, এখন আমি স্কোরের সাথে খেলবো, কথা বোঝো না তুমি? তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তোমার থেকেও কিন্তু ভালো গেম প্লে করি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, খেলবা তুমি আমার সাথে কাস্টম? তুমি আমার সাথে কাস্টম আসলে তো 7-0-তে খাবা। দেখা যাবে কে ভালো খেলে, তুমি যাও কাস্টম বানাও, তোমার সাথে আজকে কাস্টম খেলবো, দেখা যাবে কে বেশি ভালো খেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আজকে যদি তুমি হারো তাহলে কখন আমাকে কাস্টম চ্যালেঞ্জ করতে পারবে না, আর 10,000 ডায়মন্ড আমাকে আজকে দিতে হবে। আর তুমি যদি জিতো তাহলে সবসময় তোমাকে নিয়ে খেলবো, এমনকি আমি তোমাকে 10,000 ডায়মন্ড গিফট করবো। ওকে, ডান। 10,000 ডায়মন্ডই তো, কোনো ব্যাপার না। আমার মোটামুটি সবকটাই বুকানি ম্যাক্স, বাট একটা বাকি আছে, সেটা হচ্ছে AR-94 এইটা। তো আজকে আমি AR-94টাই ম্যাক্স করবো তোমার কাছ থেকে 10,000 ডায়মন্ড নিয়ে। যাই হোক, ভালো একটা সুযোগ পেয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে 10,000 ডায়মন্ড কে নাই, আমি নাকি তুমি? তো ফাইনালি কিন্তু আমাদের কাস্টম গেট করা হয়ে গিয়েছে, এখানে গেমিং রিয়া ভার্সেস গেমিং হাসিব। তো আজকে আমি আপনাদের ভাবি গেমিং রিয়ার সাথে ভার্সেস করবো। তো গাছ, ওর আইডি লেভেল কিন্তু 80, আর ও কিন্তু মোটামুটি ভালো গেম প্লে করে। তাছাড়া রয়েছে গ্যান মাস্টার 973 নাম্বারে, মানে ফার্স্ট অবস্থায় কিন্তু ওর আইডিতে রিজন পুশও করা হচ্ছিল, তারপরে কোনো একটা প্রবলেমের কারণে কিন্তু ওই স্টোরটা ভেঙে যায়, তারপরে কিন্তু পোস্ট অফ করে দেওয়া হয়। তো আজকে ওর সাথে আমি 1 ভার্সেস 1 করবো, অ্যান্ড হচ্ছে 10,000 ডায়মন্ডের বাজি গাইস। যদি কোনোভাবে জিতে চাই তার মানে গাইস 10,000 ডায়মন্ড পেয়ে যাবো। তো গাইস ফাইনালি আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, বিএস টপ আপ ওয়েবসাইট থেকে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবেন, কারণ এই ওয়েবসাইটে বোর্ড সেট আপ করা আছে, যার ফলে 1 সেকেন্ডে ডায়মন্ড ডেলিভারি হয়ে যায়। আপনারা যদি এখান থেকে টপ আপ করতে চান তাহলে ক্রোমে গিয়ে সার্চ করবেন বিএস টপ আপ, অথবা প্লে স্টোরেও পেয়ে যাবেন। তাছাড়া আমার পিন কমেন্টেও দেওয়া থাকবে ওয়েবসাইট লিংক। তো ওয়েবসাইটে প্রবেশ করে লগইনে প্রেস করে একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন। দেন হোমে আসার পর দেখতে পাবেন এখানে সমস্ত প্রসেস দেওয়া আছে। তো ইউআইডি টপ আপের মাধ্যমে আপনারা নিজেরাই টপ আপ করবেন নিজের আইডিতে। এখানে ডায়মন্ডের প্রাইস আদার্স ওয়েবসাইটের চেয়ে অনেকটাই কম। আর হ্যাঁ, বিকাশ নগদ রকেটের মাধ্যমে খুব ইজি ভাবে পে করে ডায়মন্ড পারচেজ করতে পারেন। আর যদিও কোনো সমস্যা হয় 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আপনাদের সেবায় নিয়োজিত। তাহলে আর দেরি কিসের, এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে। প্রথমে কিন্তু দেওয়া হয়েছে রিং নাম প্লেস, মানে নাটোর হচ্ছে প্লেসটা রয়েছে, এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি গাইস ফার্স্ট অফ অল তো এটা MP40 নিয়ে নেবো, মানে ডাবল MP40। আমি MP40 চালাই, তাছাড়া স্নাইপিংও করি, বাট স্নাইপিং কাস্টমে করবো না, MP40 দিয়ে ওকে মার ট্রাই করবো। আর গাইস আমার কিন্তু মোটামুটি অল ইবুকানি ম্যাক্স রয়েছে, আর শুধু একটা ইবুকান ম্যাক্স করলে কিন্তু অল হয়ে যাবে, মানে সব গাড়ি ম্যাক্স, শুধু AR-94 এটাই শুধু বাকি আছে। তো এখন AR-94টা ম্যাক্স করার পালা। আর যদি ওর সাথে জিততে পারি, আমার মনে হয় না যে ওর সাথে জিত আমার বেশি একটা কঠিন হয়ে যাবে, কারণ ওই তো একটা মেয়ে, আর আমি পিসিতে গেম প্লে করতেছি। আর কোথায় যে এই পাশ দিয়ে মারতে হবে, একদম ভালো চালাক দেখা যায়, দেখেন দু পাশে চলে গেছে। যাক, কোনো ব্যাপার না, একে তো আজকে আমি ইচ্ছা রকম পিটাবো, শুধু দেখতে ভালো লাগে, দেরি হচ্ছে না ভাই। M10, আস্তাগফিরুল্লাহ ভাই, M10 চালাচ্ছে। কোনোভাবে আসতে হবে, যদি M10 শট লাগিয়ে, আরে ভাই সুনিয়া সুনিয়া নিয়ে আসছে টিমিটি ভাই, লল। যাই হোক, সুনিয়া টিমিটি নিয়ে আসছে আমার সাথে খেলার জন্য, দেখো কিনে উঠলেই মারবো। ও যাই হোক, তো ফাইনালি এক রাউন্ড কিন্তু পেয়ে গেলাম। আর রাউন্ড হবে 4টা, 4 রাউন্ডের ভিতরে আমি ওকে একটা রাউন্ডও দিব না গাইস। জাস্ট আপনারা লাস্ট পর্যন্ত দেখেন যে ওকে আমি কি করি আজকে, আর কিভাবে মারি, মানে একটা সেকেন্ড টাইম দিব না ওকে মারার জন্য। আর গাইস 10,000 ডায়মন্ড পেয়ে একদম উড়া দুরা গান ম্যাক্স করে ফেলবো। আই থিঙ্ক 3,000 ডায়মন্ড আমার আইডিতে আছে, আর যদি 10,000 হয় তার মানে 13,000 হয়ে যাবে। তো দেখা যাক এখন জিততে পারি কিনা। আই থিঙ্ক তো পেরে যাবো। তো গেছে, আপনারাও দেখে যান যে মানে লাস্টের রিয়াকশনটা কেমন থাকে, এটা শুধু আপনারা লাস্ট পর্যন্ত এনজয় করুন, আর গেম প্লেটা কেমন হয়েছিল এটাও এনজয় করুন। আর গেছে, আমি পিসিতে অনেকদিন যাবো গেম খেলি না, মোটামুটি 12 দিনের মতো আমি গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে তো পিসি নিয়ে যাওয়া যায় না। তো তার জন্য কিন্তু গেছে আমি অনেকদিন গেমেও আসি না। তো মানে রিসেন্টলি আসছি, আর এসেও কিন্তু আমি গেম খেলিনি, হঠাৎ করে আসছি। তো দেখা যাক এখন, আল্লাহ জানে কি হবে। আর গেম প্লে ততটাও ভালো হচ্ছে না, ওয়ালের স্পিড আর মুভমেন্ট স্পিড কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, ব্যাপার না, যাই হোক একটু বের হবে। তো ও ভাই, সব রেড ছিল, মানে একটা বডি শটও ছিল না, মানে সব কয়টা রেড দিয়ে
একদম মেরে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু 2 রাউন্ড চলে আসছি, আর কিন্তু 2টা রাউন্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি উইন হয়ে যাবো। তো guys, আমি তো খুবই এক্সাইটেড। তো দেখা যাক আজকের ম্যাচে আমি ওর সাথে কেমন পারফরমেন্স হয়, আজকে লাস্ট মতো গেম কেমন কেমন হয়। অলরেডি 2 রাউন্ড হয়ে গেছে আর ও এখনো জিরোতে পড়ে আছে। অবশ্যই আই থিঙ্ক ও দুর্নীতি করা শুরু করবে, মানে এখন থেকেও করতে পারে কিংবা পরে থেকে, বাট আমি এই ওকে দুর্নীতি করার সময়টাই দিব না, একদমই না। তো যাই হোক, এখন গ্যাস একদম ওরা ধরে যাবো আর হচ্ছে MP40 দিয়ে একদম মাথার খুলি সব উড়িয়ে দিব। তো সামনে আসার পালা, দেখি কোথায়। এখন তো গ্যাস আমার মানে খুবই এক্সাইটেড, আজকে আমার মানে লাস্ট গানটাও ম্যাক্স হয়ে যাবে, এই বিষয়ে খুবই এক্সাইটেড আমি, যে আমার একটা গান বাকি ছিল ম্যাক্স করার, এটাও ম্যাক্স হয়ে যাবে। এই যে ভাই M10 নিয়ে আসছে, M10 নিয়ে যাতা ভাই একদমই খুবই খারাপ। টাইম দেওয়া যাবে না, টাইম দেওয়া যাবে না, শর্ট শর্ট অফি, যাই হোক একদম মানে বডি শর্ট এই শর্ট দুটোই ছিল, তো দুটো দিয়ে একদম মেরে দিলাম। তো ফাইনালি কিন্তু 3 রাউন্ড হয়ে গেছে, আর একটা রাউন্ড যদি কোনোভাবে নিতে পারি তার মানে গেছে আমি উইন, প্লাস 10,000 ডায়মন্ড পেয়ে যাবো। ইভেন আমি তো আজকে খুবই এক্সাইটেড। তো দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত কি হয়, 10,000 ডায়মন্ড দিয়ে কি আদৌ আমার N94টা ম্যাক্স হবে নাকি, এটা দেখার পরে। N94টা ফুল লেভেলে রয়েছে। আর guys, আপনারা তো অনেকেই জানেন যে আমি বর্তমানে কিন্তু রিজন পোস্ট করতেছি, তাছাড়া আমি বাসায় ছিলাম। আমার আইডিতে কিন্তু ছোট ভাইরা খেলে, ভাই ব্রাদার আছে, ওরা খেলতেছিল। তো মোটামুটি আইডি কিন্তু 30 নাম্বার আছে, এটা অনেকেই জানেন। তো আমি এই বিষয় নিয়ে কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি এখনো, যে আমি এই সিজনে গেম মাস্টার রিজনে আছি, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও আমি আপলোড করিনি। তো ইনশাল্লাহ দেখা যাক সামনে থেকে আপলোড করবো। তাছাড়া কিন্তু গ্যাস অনেক বড় বড় টুর্নামেন্ট হতে চলেছে, এইগুলোতেও কিন্তু গ্যাস আপনাদের গেমিং হাতে ভাই পার্টিসিপেট করবে। আরে ভাই গ্যানেট মারে, ও ভাই আচ্ছা, আমি কি বলছিলাম আপনাদের যে ওইখানে মানে কিছু একটা দুর্নীতি করবে, বলতে না বলতে দেখেন গিয়ে শুরু হয়ে গেছে। থেকে মারি কিভাবে এখন? আরে না, গ্যানেটের চালাই তোকে ফায়ারই করতে পারবো না আমি। দেখেন কিভাবে গ্যানেট করতেছে ভাই, একটা বডিতে লাগলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। দেখ এখানে আমি একটু দাঁড়িয়ে ভুল করি, ওই গ্যানেট মারু বদলি কি শুরু করে দিয়েছে ভাই, একদম অবস্থাটা খারাপ। দেখেন কিভাবে গ্যানেট দিচ্ছে। মানে গেছে আমি তো আপনাদের ফার্স্টে বলেছিলাম যে ও দুর্নীতি করবেই, মানে ও একটা রাউন্ড পাওয়ার জন্য দুর্নীতি করবেই। নাথিং টু সে গাইস, ভেরি স্যাডলি ওর জন্য খুবই কষ্ট হচ্ছে, বাট ওকে আমি তো মেরে দেবো সেটা যেভাবেই হোক, বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে, কারণ ওর ক্লোজে গেলে তো আমি খেয়ে যাবো, মানে ড্যামেজ খেয়ে যাবো। এই যে আরে ড্যামেজ পেয়ে গেছে, আরে ড্যামেজ হয়ে গেছে ভাই, আমার একটু এখান থেকে ব্যাকআপ যেতে হবে। আবারই কোনো থেকে এখানে দাঁড়িয়ে একটা রিফাইন কিট দিয়ে নিই, যেহেতু বেসের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। এবার একটু মানে ওকে একটু সতর্কভাবে মানে একটু কি করে মারতে হবে, তাছাড়া ওকে মারা পসিবল না একদম, কারণ গ্যানেট দিচ্ছে। আবার যদি কাছে গেলে যদি M10 এর চাপা মারে তাহলে তো একদম বুঝে কি হবে। একটা রাউন্ডও দিব না গ্যাস, 10,000 ডায়মন্ড এখানে কোনো স্কিপ হবে না, 10,000 ডায়মন্ড নিতে হবে মানে নিতে হবে, সেটা যেভাবেই হোক। তো দেখা যাক কোথায় চান্দু, কোথায় সোনামণি, আসো আসো এই পাশে পাশে। আরে ওনো M10 আর মুস্তাকিউল্লাহ, M10 এর চাপা ভাই খুবই ভয় লাগে, যে ওই পাশে চলে গেছে। যাই হোক, এই দিক থেকে চাই, এদিক থেকে বের হও, এর ফলে একটা দিব। এই যে ক্রুজে, ও মাই সাবসোনিয়া ওয়ার্ল্ডটা ফেলছি, ও মাই গড। তো গাইস ফাইনালি কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে গেলাম, আমার ভুইয়া হয়ে গেল। তো এখন গিয়ে ওর কাছ থেকে 10,000 ডায়মন্ড নিব, এখন হচ্ছে আমার ইবুকানটা ম্যাক্স করবো। দেন গাইস আপনাদের দেখাবো রিয়াকশনটা কেমন থাকে। সো লেটস গো এন্ড বিগিন দ্য শো। কি বদলি কেমন দিলাম? তুমি একজন পিসি প্লেয়ার, তোমার সাথে কি এত সহজে আমি পারবো? চাপা মারার সময় মনে থাকে না যে আমি একজন প্রো প্লেয়ার, আমার সাথে তুমি পারবা? দেখো তুমি আজকে আমাকে অপমান করছো, দেখো আমিও একদিন ভালো খেলবো। আচ্ছা বাবা, দেখা যাবে নিজে তুমি কবে ভালো খেলো। যাক দাও 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 দাও, আমার 10,000 ডায়মন্ড দাও, আমি আমার ইবুকান ম্যাক্স করবো। দিচ্ছি, দাঁড়াও। তুমি আমার বয়ফ্রেন্ড, তোমাকে আমি 10,000 ডায়মন্ড গিফট হিসাবেও দিতে পারি। আচ্ছা তাহলে এখন বয়সটা গলে গেছে। দেখো তো 7,500 ডায়মন্ড দিচ্ছি, গেছে নাকি? হ্যাঁ ডায়মন্ড আসছে। তো এখন আমি সরাসরি কিন্তু ইবুকানটা ম্যাক্স করবো। আর এটা কোথায় আসলাম আমি, যাবো ইবুকানে, তা চলে আসছি অল গানের এখানে। যাক ইবুকান AN94টা কোথায়, এই যে AN94 আছে 4 লেভেলে, তো 5 লেভেল করতে 202টা টোকেন লাগে। তো ফাইনালি কিন্তু guys আমাদের এটা ম্যাক্স মানে 4 থেকে 5 লেভেল আপডেট হয়ে গেল। এখন 5 থেকে 6 লেভেল আপডেট করার জন্য 4,000 ডায়মন্ড লাগে। তো guys এটাও ডান, তারপরে দেখি। তো ডান, এখন 7 লেভেল করে ফেলবো, তো 7 লেভেলে যেতে কি ভাই এমন কম আছে ভাই, শোনো আরো 1600 এমন কম পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার 1600 ডায়মন্ড পাঠাচ্ছি। দেখো তো গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছে,
আমি ইভোগানটা ম্যাক্স করে নিই। হ্যাঁ ডায়মন্ড আসছে, হয়ে যাবে। 6000 ডায়মন্ড লাগে না, 6000 ডায়মন্ড চলে আসছে। তো যাই হোক 6000 ডায়মন্ড তো ফাইনালি কনফার্ম কনফার্ম। যাই হোক ফাইনালি কিন্তু আমাদের AN94টা ম্যাক্স হয়ে গেল। আপনাদের হোভাবে কিন্তু আমাকে AN94টা ম্যাক্স করে দিল। যাই হোক এটা কিন্তু ভালো একটা অফার ছিল যে তার সাথে গেম প্লে করে কিন্তু AN94 এরকম গার্লফ্রেন্ড করার জন্য একটা অফার বলে জায়গাটা কিন্তু ওপি ছিল। তো guys, আপনাদের কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো নেক্সটে কি টাইপের ভিডিও দেখতে চান এটাও